হ্যালো গাইস, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় সেরা হাট, আলমডাঙ্গা হাট। এটা কুষ্টিয়ার ভিতরে পড়ছে। আমরা এখন যাব, তিনজন আছি। আমরা একটু পরে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলুন আজকে হাটে গিয়ে কিরকম মোটরসাইকেল দেখানো যায়, কম বাজেটে, সবচেয়ে কম বাজেটের মোটরসাইকেল, তো আপনাদের এটাই আজকে দেখাবো। তো চলুন যাওয়া যাক, লেটস গো। আমাদের গাড়ি আসতেছে, অবশ্য গাড়ি আসলে আমরা যাবো। বাংলাদেশের বুকে এমন একটি হাট আছে যেখানে প্রতি সপ্তাহে জমে ওঠে দুই চাকার এক বিশাল রাজ্য। এখানে শুধু মোটরসাইকেল কেনাবেচা হয় না, বিক্রি হয় স্মৃতি, স্বপ্ন আর জীবনের গল্প। আজ আমরা এসেছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঐতিহ্যবাহী পুরাতন মোটরসাইকেল হাটে। প্রতি শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে এখানে। কেউ নিজের পুরনো বাইক বিক্রি করতে, কেউ বা নিজের স্বপ্নের বাইকটি খুঁজে পেতে। দূর থেকে দেখলে মনে হবে যেন মোটরসাইকেলের এক সমুদ্র। সারি সারি দাঁড়িয়ে আছে শত শত বাইক। প্রতিটি বাইকের রয়েছে আলাদা ইতিহাস, আলাদা গল্প। কোনো বাইক একসময় ছিল একজন ছাত্রের কলেজে যাওয়ার সঙ্গী, কোনোটি একজন ব্যবসায়ের জীবিকার অবলম্বন, আবার কোনোটি হয়তো ছিল কারো জীবনের প্রথম ভালোবাসা। সময়ের সাথে মালিক বদলায়, কিন্তু বাইকের গল্পগুলো থেকে যায়। আলমডাঙ্গার এই হাট শুধু চুয়াডাঙ্গার নয়, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, রাজশাহী, এমনকি দেশের দূর দূরান্ত থেকেও মানুষ আসে এখানে। বছরের পর বছর ধরে এই হাট স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় কয়েকজন মানুষের ছোট্ট কেনাবেচা দিয়ে শুরু হওয়া এই হাট আজ পরিণত হয়েছে দেশের অন্যতম বড় পুরাতন মোটরসাইকেল বাজারে। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু শুক্রবার এলেই এই হাটের প্রাণ চাঞ্চল্য একটুও কমেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, একে একে হাট খালি হতে শুরু করে। কেউ নতুন বাইক নিয়ে আনন্দে বাড়ি ফেরে, কেউ আবার নিজের বাইক বিক্রি করে নতুন স্বপ্নের পথে হাঁটে। কিন্তু পরের শুক্রবার আবারও জেগে উঠবে এই হাট। আবারও শুরু হবে নতুন গল্প, নতুন স্বপ্ন আর নতুন যাত্রা। এটাই আলমডাঙ্গার ঐতিহ্যবাহী পুরাতন মোটরসাইকেল হাট। একটি হাট যেখানে শুধু মোটরসাইকেল কেনাবেচা হয় না, বরং তৈরি হয় হাজারো মানুষের জীবনের নতুন অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।